আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমি হাজির হয়েছি সেই মুশফিকুর রহিমের পদার্থবিজ্ঞান নিয়ে। এর আগের ভিডিওতে মুশফিকুর রহিমের আলোচনা কিভাবে পদার্থবিজ্ঞানের মধ্যে এলো এই ব্যাপারে কিন্তু ডিটেইল আলোচনা করেছিলাম। একটা বল ছুড়ে দেওয়া হয়েছিল, মুশফিকুর রহিম দৌড়ে আসছিল, সে আবার বলটা ধরতে পারবে কিনা এরকমই কিছু হয়তোবা আমাদের সামনে ঘটতে যাচ্ছে। তাহলে ওই প্রশ্ন থেকে আমরা কিন্তু বেশ কয়েকটা তোমাদের জন্য ধাপে ধাপে কোয়েশ্চেন তৈরি করেছিলাম। এর আগের ভিডিওতে আমি 1, 2 এই দুইটা কোয়েশ্চেন সলভ করে দিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছিলাম, যে কোয়েশ্চেনটা অ্যানালিসিস করেছিলাম যে আসলে কোয়েশ্চেনটাতে কি ঘটতে যাচ্ছে। যাই হোক, তারই প্রেক্ষিতে আজকে কিন্তু আমরা 3 নং এবং 4 নং, দেখা যাক 5 নংও করে দেওয়া যায় কিনা, তোমাদের জন্য সলভ করতে যাচ্ছি। তাহলে 3 নং কোয়েশ্চেনটা কি বলছে? বলটি কত সময় শূন্য অবস্থান করবে? শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে একটা বল এখান থেকে ছুড়ে দেওয়া হয়েছিল, মানে নিক্ষিপ্ত ঘটনা। আমি এর আগেও বলেছি, আমি আবারও বলছি, নিক্ষিপ্ত ক্ষেত্রে আদিবেগ থাকতেই হবে। তাহলে 20 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল। একটা পর্যায়ে সে সর্বোচ্চ উচ্চতায় উঠেছে, এতে কিন্তু তার টাইমও লেগেছে, তারপরে কিন্তু আবার ফেরত আসার ঘটনা। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে একটা সময় লেগেছিল, যা কিনা আমরা 2 নং কোয়েশ্চেন সলভ করে পেয়েছিলাম, সেটা কিন্তু এই মুহূর্তে কাজে লাগবে। কিভাবে? বলটি কত সময় শূন্যে অবস্থান করবে, এই কোয়েশ্চেনটার দ্বারা বুঝাতে চাচ্ছে এখান থেকে বলটা নিক্ষেপ করা হলো, বলটা যাচ্ছে, একটা সময় থামবে এবং আবার ফিরতে শুরু করবে, ফিরতে 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 একবারে জায়গা মতো চলে আসবে। তাহলে যতক্ষণ সে ফ্লাইং করেছে, এটাই কিন্তু শূন্য অবস্থান বোঝাচ্ছে। এটা কিন্তু আরেকটা সিনোনিমস ইউজ করা যায়, বিচরণ কাল কত ছিল। বিচরণ কাল মানে কতক্ষণ বলটা শূন্যে বিচরণ করেছে। একেবারেই সহজ। আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই, আমরা সর্বোচ্চ উচ্চতায় ওঠার টাইমটা বের করব, যেটা কিনা আগের কোয়েশ্চেনে করেছি। যদি আগের কোয়েশ্চেনটা চেইন আকারে না আসে, তাহলে টিটা বের করে নিব। আমার এখনো মনে আছে, আমরা পেয়েছিলাম 2.04 সেকেন্ড। কিসের সময়? নিক্ষিপ্ত বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়। জেনে রাখো, একদমই সহজ। অর্থাৎ একটা বস্তুর উপরে উঠতে সর্বোচ্চ উচ্চতায় যত সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতা থেকে ওই অবস্থানে ফেরত আসতে তত সময় লাগবে। একদমই সহজ। তাহলে উপরে পৌঁছাতে সময় লাগলো সর্বোচ্চ উচ্চতায় 2.04 সেকেন্ড, তাহলে নেমে আসতেও সময় লাগবে 2.04 সেকেন্ড ইন টোটাল। অর্থাৎ দুটো যদি আমরা যোগ করি, তাহলে 4.08 সেকেন্ড সময় বলটি শূন্যে অবস্থান করেছে বা শূন্যে বিচরণকাল ছিল। তাহলে কিন্তু আমরা সহজেই পেয়ে যাচ্ছি। যদি তোমাদের প্রশ্নে 3 নম্বর প্রশ্নটা সরাসরি আসে, তাহলে 2 নং কোয়েশ্চেন সলভ করে টি এর মান বের করে তারপরে ডাবল করে তোমাকে রেজাল্ট আনতে হবে। আর যদি খুবই ভালো একটা আসলে প্রশ্ন হয়, যে প্রথমে চাইলো যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে, তুমি এটা বের করলা, পরের কোয়েশ্চেনে চাইছে বিচরণকাল কত, তাহলে কিন্তু মাত্র 2টা লাইনে তুমি পরের কোয়েশ্চেনটা সলভ করতে পারো। সুতরাং আশা করি বুঝতে পেরেছো যে আমরা এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করব। এরপর শিক্ষার্থীরা, আমরা যদি 4 নং কোয়েশ্চেনে চলে যাই, 1.5 সেকেন্ড পরে বলটির বেগ কত হবে? আমি একটু সরাসরি সলিউশন করি। অর্থাৎ আমরা জানি 20 মিটার/সেকেন্ড আদিবেগে বলটাকে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। উল্লেখ করা থাকুক কিংবা না থাকুক, অভিকর্ষজ ত্বরণ আমাদের হাতের কাছে চলেই আসবে, কারণ উপর নিচ ঘটনা মানেই অভিকর্ষজ ত্বরণ জড়িত। তারপরে কি বলেছে? 1.5 সেকেন্ড পরে বলটির বেগ কত হবে, পরে শেষ বেগ। তাহলে এই ক্ষেত্রে সময় কিন্তু শিক্ষার্থীরা দিয়ে দিয়েছে 1.5 সেকেন্ড, তারপরে বলছে বেগ কত হবে। এর মানে এখান থেকে যে বস্তুটা নিক্ষেপ করা হয়েছে, টাইম লাগছে টাইম লাগছে টাইম লাগছে, আমি দেখব 1.5 সেকেন্ড পরে গিয়ে এখানে বেগটা কত। এটাই আমার ডিমান্ড। তাহলে চলো, পরে যেহেতু বেগ, শেষ বেগ, এই জন্য ভি। আমি এর আগের ক্লাসে বলেছিলাম, আমি আবার মনে করিয়ে দিই, নিক্ষিপ্ত ক্ষেত্রে সূত্রের ক্ষেত্রে মাইনাস হবে। তাহলে সেই ক্ষেত্রে ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। এই ক্ষেত্রে ভি এর মান
আমরা কিন্তু বের করতে চাই ইউ এর মান হচ্ছে 20, জি এর মান হচ্ছে 9.8 এবং সময় হচ্ছে 1.5। তারপরে আমরা এটা ক্যালকুলেশন করব, ভি 20 মাইনাস 9.8 ইন্টু 1.5, 9.8 ইন্টু 1.5 ইকুয়াল 14.7, 14.7। সেই ক্ষেত্রে এটা যদি আমরা 20 থেকে বাদ দিয়ে দিই তাহলে থাকছে 5.3। অর্থাৎ বলটা যখন নিক্ষেপ করা হবে শিক্ষার্থীরা 20 মিটার পার সেকেন্ড আদি বেগে, আমরা যদি ঘড়ি ধরি 1.5 সেকেন্ড পর বলটার বেগ যে উচ্চতায় থাকুক না কেন 5.3 মিটার পার সেকেন্ড হবে। এই ব্যাপারে আরেকটা বিষয় মনে করিয়ে দিতে চাই, কোয়েশ্চেনের সাথে রিলেটেড না, একটু বেসিক নলেজ। সেটা হচ্ছে আমরা জানি যে নিক্ষেপ করার ক্ষেত্রে যদি একটা কিছু উপরে ছুড়ে দেওয়া হয় সেটা কিন্তু বেগটা কমতে থাকে। তাহলে খেয়াল করে দেখো, নিক্ষেপ করা হয়েছিল 20 মিটার পার সেকেন্ড বেগে, 1.5 সেকেন্ড পর মানে আরও ঘটনা যেতে 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 এখানে কিন্তু বেগটা কমে গেল, মানে 5.3। এর মানে আমাদের ম্যাথ সঠিক পথে যাচ্ছে। কোনো কারণে যদি দেখো যে এই ধরনের ঘটনায় ভি এর মান এটার চেয়ে বেশি আসছে, বুঝবা ভুল হয়ে গেছে, কারণ নিক্ষেপ করার পরে তার বেগ বাড়ার কোনো চান্স নাই, শুধুই কমবে। আর যদি পড়তে থাকে তাহলে তার বেগ শুধু বাড়তেই থাকবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি 1.5 সেকেন্ড পরে বলটির বেগ হবে 5.3 মিটার পার সেকেন্ড। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য আমি এখন 5 নং কোয়েশ্চেনটা একটু সলভ করে দিতে চাই। ভূমি থেকে 10 মিটার উচ্চতায় বলটির বেগ কত ছিল? একটু আগে চেয়েছে সময় পরে বেগ কত ছিল, এখন বলছে 10 মিটার উঠে গেছে তখন বেগ কত ছিল। তাহলে চলো আমরা এটাও সলভ করি। আমি কোয়েশ্চেনগুলো পাশাপাশি রাখার চেষ্টা এই জন্য করেছি যে সেম ডাটা ব্যবহার করে আমরা কিন্তু অনেকগুলো কাজ করতে পারছি। এই ক্ষেত্রে শিক্ষার্থীরা এই বিষয়টা থাকছে না, থাকছে নতুন একটা বিষয়। ওনারা বলেছে 10 মিটার উচ্চতায় ওঠার পরে বলটার বেগ কত হবে। তাহলে আদিবেগ তো নিশ্চিত লাগবে নিক্ষিপ্ত ক্ষেত্রে। আবার মনে করিয়ে দিই, প্রশ্নে বলা থাকুক কিংবা না থাকুক অভিকর্ষ ত্বরণ চলে আসবে। আর ওনারা টার্গেট দিয়েছে যে 10 মিটার উচ্চতায় বলটির বেগ কত ছিল। আর এখানে 10 মিটার উচ্চতায় বলটির বেগ কত ছিল, মানে 10 মিটার উচ্চতায় উঠার পরে বেগ কত ছিল, দ্যাট মিনস শেষ বেগ। তাহলে চলো আমরা এটাও আমরা একটু সলভ করি। ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। মনে রাখতে হবে নিক্ষিপ্ত ক্ষেত্রে সূত্র কিন্তু মাইনাস হবে। যদি পড়তে থাকে তাহলে ফর্মুলা এটাই থাকবে, শুধু প্লাস হয়ে যাবে। তাহলে আমরা ভি এর মান তো এখন ডিমান্ড, ইউ এর মান হচ্ছে 20, স্কোয়ার করে দিচ্ছি 2, 9.8 এবং এইচ হচ্ছে 10। তারপর ভি স্কোয়ার এখানে 400, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 ইন্টু 9.8 ইন্টু 10, 196। সেটা যদি আমরা আবার 400 থেকে বাদ দিয়ে দিই তাহলে চলে আসছে 204। এটা কিন্তু আমাদের ডিমান্ড এখনো ফিল আপ হয়নি। অনেকে এখানে ভুলবশত অ্যান্সার দিয়ে দিবে, আমার কিন্তু ভি প্রয়োজন, ভি স্কোয়ার না। সুতরাং এখানে যদি আমরা আবার একটা রুট করে দিই উভয় পক্ষে তাহলে কিন্তু 204কে যদি রুট করি তাহলে চলে আসবে 14.2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই যে বলটা নিক্ষেপ করা হলো 10 মিটার উপরে যেতে যেতে তার বেগ হবে 14.2। খেয়াল করে দেখো, একটু আগে আমি যে কথাটা বলেছিলাম আমি কিন্তু ওটাকে আবার যদি একটু মিলাই দিই, আমি বলেছিলাম নিক্ষেপ করার সময় যে বেগ যত উপরে যাবে তার বেগ কমতে থাকবে। এর মানে উপরে 10 মিটার উপরে উঠতে উঠতে কিন্তু তার বেগ কমে গেছে 14.2। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই বিষয়গুলো বুঝতে পারছো। তারপরেও যদি কোনো ধরনের সমস্যা থাকে আমাদেরকে নক করো, কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো, কিংবা এই ভিডিওটা বারবার রিমাইন্ড করে দেখতে পারো।
সবচেয়ে ভালো হয় নোট খাতা নিয়ে বসে যদি তোমরা বিষয়গুলো অ্যানালিসিস করো। মনে রাখবে, হুবহু এই কোয়েশ্চেন তোমার সামনে আসবে এটা বলা যাচ্ছে না, এটার মতো ভিন্ন কিছুও হতে পারে। একটা শিশু বাচ্চা একটা পাথর ছুঁড়ে মারলো, এটা নিয়ে কিন্তু একটা গল্প বানানো যেতে পারে, ওখান থেকে কোয়েশ্চেন মেক করা যেতে পারে। আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই, এখানে আমার মূল বিষয়বস্তু হচ্ছে ডাটাগুলো পিক করা, ঘটনাটা বোঝা এবং ওই অনুযায়ী ফিজিক্সের মানে ফর্মুলা দিয়ে সলভ করা। তাহলে আজকের এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সবাই বুঝতে পেরেছো। পরবর্তী কোয়েশ্চেনগুলো নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।